এক গ্রামে বাস করত এক গরিব কৃষক, নাম তার রমেশ। তার জীবনের সবকিছুই ছিল কষ্টে ভরা। ছোট্ট একটা খড়ের ঘর, এক টুকরো জমি আর শুকিয়ে যাওয়া একটা পুকুর, এই ছিল তার সব সম্বল। স্ত্রী মারা গেছে বহু বছর আগে, আর একমাত্র ছেলে সুনীল শহরে কাজের খোঁজে গিয়ে আর ফেরেনি। তবুও রমেশ প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত, ঘাম ঝরাত, মাটি খুঁড়ত। তবে খরার কারণে ফসল ফলত না, পুকুরে পানি থাকত না, আর হাঁড়িতে খাবার থাকত কেবল অল্প ভাত বা সিদ্ধ আলু। তবুও রমেশ কখনো অভিযোগ করত না। সে বলতো, মাটি আমার মা, মা কখনো তার সন্তানকে ফাঁকা হাতে ফেরায় না। একদিন বিকেলে রমেশ মাঠ থেকে ফিরছিল। আকাশে কালো মেঘ, বজ্রপাত। হঠাৎ বৃষ্টি নামার আগেই সে বাড়ির পথে হাঁটছে। রাস্তার ধারে পুরনো বটগাছটার নিচে কিছু একটা ঝলমল করছে। কাছে গিয়ে দেখে একটা ছোট্ট সোনালী ঘোড়া, যা আলো ছড়াচ্ছে। রমেশ সেটি হাতে নিতেই চারপাশ আলোকিত হয়ে উঠল, আর এক মিষ্টি কণ্ঠে কেউ বলল, কৃষক রমেশ, তুমি আমার বন্দি ঘোড়াটি খুঁজে পেয়েছ। আমি পদ্মপুরী, তোমার একটাই ইচ্ছা পূরণ করতে পারি। রমেশ বিস্মিত। সে বলল, পরিমা, আমি তো গরিব মানুষ, তোমার মতো দেবী আমার সঙ্গে কথা বলছে, এটা কি সত্যি? পরি মৃদু হেসে বলল, তুমি সৎ ও পরিশ্রমী, তাই তোমার কষ্ট আমি দেখেছি। বলো, কি চাও? রমেশ অনেক ভেবে বলল, আমি ধন চাই না মা, চাই আমার গ্রামের সব কৃষকের জমিতে যেন ফসল হয়, কেউ যেন না খেয়ে না থাকে। পরি মুগ্ধ হয়ে বলল, তুমি নিজের জন্য কিছু চাওনি, তাই তোমার ইচ্ছা পূরণ হবে, তবে একটা শর্তে, তুমি যদি কখনো নিজের লাভের জন্য কিছু চাও, তবে আশীর্বাদ হারিয়ে যাবে। রমেশ সম্মত হল। আমি প্রতিজ্ঞা করছি মা। পরি হাসলেন, ঝলমলে আলো ছড়ালেন, আর মিলিয়ে গেলেন। পরদিন সকালেই আকাশে কালো মেঘ জমল, শুরু হলো বৃষ্টি। 3 দিন 3 রাত ধরে বৃষ্টি হলো। শুকিয়ে যাওয়া পুকুর ভরে গেল, মাঠে সবুজ ধানের গাছ দুলে উঠল, পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। সবাই বলল, ভগবান দয়া করেছেন। কিন্তু রমেশ জানত, এ পরীর আশীর্বাদ। সে অন্য কৃষকদের সাহায্য করতে লাগলো, কারো জমিতে কাজ, কারো ধান শুকানো। সবাই তাকে ভালোবাসতে শুরু করল। বছরখানেক পরে রমেশের ছেলে সুনীল শহর থেকে ফিরে এলো। সে শুনল, গ্রামে প্রচুর ফসল হয়েছে, সবাই সুখে আছে। সে বাবাকে বলল, বাবা, আমরা এত ফসল পেয়েছি, এবার এগুলো বিক্রি করে শহরে জমি কিনে ফেলি। রমেশ বলল, না রে ছেলে, এই ফসল শুধু আমাদের নয়, সবার। এ মাটির দান, পরিশ্রমের ফল। কিন্তু সুনীলের মনে লোভ জন্মে নিল। এক রাতে সে বাবার ঘুমের মধ্যে বটগাছের নিচ থেকে পাওয়া সোনালী ঘোড়াটা বের করল। সে ফিসফিস করে বলল, পরি, এবার আমার ইচ্ছা পূরণ করো, আমি ধন চাই, অনেক ধন। পরি হাজির হলেন, কিন্তু মুখে হাসি নেই। তুমি রমেশের ছেলে, তাই তোমার প্রাণ রক্ষা করছি, কিন্তু তুমি নিজের জন্য চেয়েছ, তোমার বাবার শর্ত ভঙ্গ হয়েছে। এই বলে পরি মিলিয়ে গেলেন। সেই রাতেই শুরু হলো ঝড় বৃষ্টি, বজ্রপাত, ফসল পুড়ে গেল, পুকুর শুকিয়ে গেল, গ্রাম আবার খরার কবলে পড়ল। পরদিন সবাই রমেশের ঘরে এসে বলল, তুমি নিশ্চয় কিছু ভুল করেছ, নইলে এমন বিপদ কেন এলো? রমেশ অবাক, কিছুই বুঝতে পারল না। রাতে সে আমার বটগাছের নিচে গেল, চোখে জল নিয়ে বলল, পরিমা, যদি আমার ছেলের কারণে আশীর্বাদ চলে যায়, তবে তার দোষ আমার মাথায় দাও, গ্রামকে বাঁচাও। চারপাশ আলোকিত হয়ে উঠল। পরি আবার এলেন। রমেশ, তুমি সত্যিকারের মানুষ, নিজের দোষ না থাকলেও অন্যের জন্য কাঁদছ, তোমার ত্যাগের স্বর্গরাজ খুশি। তিনি হাত নাড়লেন, আবার বৃষ্টি নামল, মাঠে সবুজ ফসল দুলল। এবার থেকে যখনই কেউ সৎ মন নিয়ে চাষ করবে, তোমার আশীর্বাদ তার ফসলে লেগে থাকবে, বলে পরি মিলিয়ে গেলেন। এরপর রমেশ ও সুনীল আবার চাষ শুরু করল। কিন্তু এবার সুনীল বদলে গেছে। সে বলল, বাবা, আমি বুঝেছি, লোভ ধ্বংস আনে, আর
পরিশ্রমে জন্ম হয় আশীর্বাদ। তাদের জমিতে ফলল আগের চেয়েও ভালো ফসল। গ্রামের সবাই বলল, রমেশ কৃষক শুধু ফসল ফলায় না, সে আশার বীজ বোনে। রাতের বেলা বটগাছের নিচে এখনো হালকা আলো ঝলমল করে। গ্রামবাসী বলে, ওটা পদ্মপরী, যিনি আজও আমাদের মাটিকে আশীর্বাদ দেন।